হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমে শুরু করেছিলাম আমার ছেলের শপিং দিয়ে। চলে গিয়েছিলাম আড়ং আউটলেটে। ওখান থেকেই ওর আসলে ঈদের শপিং টুকটাক সব কিছুই কেনা হয়। তো আমি আমার জিনিসগুলো আসলে ঘুরে ঘুরে একটু দেখছিলাম। এখানে ওড়না ম্যাচিং করছিলাম, শু দেখছিলাম। দেখতে দেখতে এই শুটা আমার খুবই ভালো লাগে। আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। তারপর উপরে চলে গেলাম। উপরের সেকশানে আমার ছেলের কাপড়-চোপড় আছে ওখানে। তো ওখানে পাঞ্জাবি কিনবো, ওর জন্য শার্ট-টার্ট কিনবো। তো আমি ওর বাবাকে দিয়ে আমি একটু সিরামিক্সের এইদিকে এসেছিলাম। আর এই যে এটা দেখেন, এত সুন্দর সিরামিক্সটা, রেড কালারের, রেড আর হোয়াইটের মধ্যে এটা বৈশাখ একটা ভাইব দিচ্ছিল। বাকি সবগুলোই অনেক সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর মিররটা ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর সাজিয়ে রাখতে খুব ভালো লাগবে। আসলে আমার বাসার স্পেস এত কম, আমি চাইলেও কোনো কিছু নিতে পারি না। আর আমার এখানে একটা মোবাইল ব্যাগের দরকার ছিল, তাই আমি একটা ব্যাগ নিয়েছি। আমার ছেলে তো এক জায়গায় স্থির থাকে না, এসে দেখতেছি সে এক কোণে ডলের সঙ্গে কথা বলছিল। আর ওইদিকে ওর বাবার জন্য কাপড় দেখছিল, আমিও দেখছিলাম। আসলে ওর সাইজ পাওয়া যাচ্ছিল না, সব বড় সাইজ ছিল। এখানে কোনোভাবেই সাইজ মিলছিল না, যেটাই ভালো লাগছিল হয় সাইজে ছোট, না হলে সাইজে বড়। এই শার্টগুলো সুন্দর ছিল, বাট সাইজে বড় ছিল। তোর জন্য কোনোভাবেই চুজ করতে পারছিলাম না। তারপরেও দেখছিলাম। আর আমি কিছু টুকিটাকি জিনিস অলরেডি নিয়েছিলাম, কাউন্টারে দিয়ে দিয়েছি। আর এই যে এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বৈশাখ বৈশাখ একটা ভাইব দিচ্ছিল। আর আমার ছেলে এইদিকে নিজের কাপড় নিজেই দেখছে, মনে হচ্ছে সে কত বড় একটা মানুষ, তাকে কন্ট্রোলই করা যাচ্ছে না। আর এখানে তার সাইজের কাপড়গুলো পাওয়া যাচ্ছিল না বলে আমার টুকটাক জিনিস কিনে পরে আমরা ধানমন্ডি আড়ংয়ে চলে গিয়েছিলাম, যেটা অনেক বড় একটা আড়ং। আর এখানে কারুকাজগুলো দেখতে এত বেশি ভালো লাগে। আর এখানে আসলে আমার ছেলের কাপড়গুলো বেশ ভালোই পাওয়া যায়। আমরা এখান থেকেই মূলত গত বছর ধরে এর কাপড়গুলো কিনি, কারণ এখানে অনেক সাইজেরই কাপড় অ্যাভেলেবেল থাকে। আর আড়ংয়ে ঈদের সময় এমন একটা অবস্থা হয়ে যায় যে কাপড়ই থাকে না, সব সাইজ পাওয়া যায় না, সেল হয়ে যায়, এমন একটা ব্যাপার। আর এখানে খুব ভালো লাগে, কিডস একটা জোন আছে, এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতে পারে। তো আমার ছেলেও এখানে খেলছিল, খুবই সুবিধা। একপাশে বাচ্চারা খেলছে, একপাশে গার্ডিয়ানরা শপিং করছে বাচ্চাদের জন্য। তো আমি এই সাইডে আমার ছেলেকে দেখছিলাম, আর ওর বাবা ওর জন্য ওইদিকে কাপড় সিলেক্ট করছিল। এত ভিড়, প্রতি বছর ঈদের সময় মনে হয় একমাত্র আড়ংই আছে যেখানে মানুষ শপিং করতে আসে, কেন আমি বুঝি না। যাই হোক, আমিও আসি শপিং করতে এখানে। আর আমার ছেলে সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বসে বসে খেলছে, বই দেখছে। আবার কিছুক্ষণ পর দেখছি সে নিজে নিজে খেলছে, আর আমি এক সাইডে গিয়ে আমিও শপিং করছিলাম, আমিও দেখছিলাম। ওর জন্য ওর বাবা সিলেক্ট করে নিয়ে এসেছে আসলে কোন কোন পাঞ্জাবিটা ওর জন্য কিনবে, আমরা দেখছিলাম খুঁজে খুঁজে। আর এইদিকে আমি তো ওর দিকে নজর দিচ্ছিলাম। আর এখানে ওর জন্য স্যান্ডেল দেখছিলাম, যে স্যান্ডেলও কিনবো। আর এই যে এদিকে এসে দেখি যে আমার ছেলে বই নিয়ে বসেছে, সে বলছে মা আমি পড়াশোনা করছি। খুব সুন্দর একটা সিস্টেম করা এইদিকে কিডসদের জন্য, এটা খুবই ভালো লাগে আমার। আর এইদিকে ওর জন্য শার্ট দেখছিলাম, এইদিকেও এসেও সেম, ওর শার্টের সাইজ পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। খুব কষ্ট করে এই চেকের গেঞ্জিগুলো আমার খুব পছন্দ হয়েছে। শেষমেশ ওর মোটামুটি একটা শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। ওই আউটলেটে যেটা কিনেছিলাম আমি আমার সাইড ব্যাগে ক্যারি করেছিলাম জিনিসগুলো, আমি ব্যাগ কিনিনি। আর এখানে এসে ব্যাগ কিনতে হয়েছে। আর আমার ব্যাগ কেনার সময় আমার যেটা মনে হচ্ছে ছিলে যাচ্ছিল, যে কেন ব্যাগটা কিনলাম। আড়ংয়ের ব্যাগ এখন ফ্রি নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আর ব্যাগ কিনবো এটা ইচ্ছাই করে না। ভিডিও শেষে একটু বলে নেই, ডো এক্সপ্রেস এটা আমার ডোনাট বোম্বলনির পেজ। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফিলিং পেয়ে যাবেন। আপনারা যারা অর্ডার করতে চান, আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে অর্ডার করতে পারেন। তো আজকের ব্লগ ছিল এখানেই, ছোট্ট একটা ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।